গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা ভূত। জনশ্রুতি দেবরাজ ইন্দ্রই বজ্রধর, কিন্তু জরাজীর্ণ বুড়া পিয়নটাও যে বজ্রহানিতে সমর্থ তাহা সেদিন সকালে বোঝা গেল। সুষমার মস্তকে অনায়াসে সে একটি বজ্র নিক্ষেপ করিয়া নির্বিকার চিত্তে চলিয়া গেল। পত্রখানা হাতে করিয়া নির্বাক সুষমা বিমূঢ় হইয়া বসিয়া রহিল। প্রশান্ত লিখিতেছে, আমার চিঠি পেয়ে তুমি কষ্ট পাবে জানি, কিন্তু তবু না লিখেও তো উপায় নেই। বিশ্বাস করো, আমি যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু বাবা মা ইন্টারকাস্ট বিয়ে দিতে কিছুতেই রাজি নন। এই অবস্থায় তাঁদের মনে কষ্ট দিয়ে বিয়ে করা অসম্ভব। যারা আমাকে এত কষ্টে মানুষ করেছেন তাদের মনে এত বড় একটা আঘাত দিতে পারব না। তাদের আশীর্বাদ বঞ্চিত দাম্পত্য জীবনও কি সুখের হবে? কি করব বলো, এ জীবনে আমাদের মিলন সম্ভবপর হল না। যদি পরজন্ম থাকে এবং সেই পরজন্মে যদি আমরা এক জাত হয়ে জন্মাই এবং এই জন্মের স্মৃতি যদি পরজন্মে জাগরুক থাকে, তাহলে হয়তো আবার মিলন হবে। তুমি রাগ করো না। আমার মনে যে কি হচ্ছে তা তোমায় বোঝাতে পারব না। আমার দুঃখের ভাষা নেই। এইটুকু শুধু সান্ত্বনা যে তোমার জন্যেই আমি দুঃখ ভোগ করছি। দুঃখই প্রেমকে মহিমান্বিত করে। যদি সম্ভব হয় অল্প কয়েকদিন পরেই তোমার সঙ্গে দেখা করব। ইন্দ্রের বজ্র কি ইহা অপেক্ষাও নিদারুণ? কিন্তু নিদারুণতর আর একটি বজ্র উদ্যত হইয়াছিল। সেটি পড়িল 2 দিন পরে। সেই জরাজীর্ণ রোগা পিয়নটি সেটি ছাড়িয়া গেল। ক্ষুদ্র পত্র, কিন্তু সাংঘাতিক সংবাদ। প্রশান্ত আত্মহত্যা করিয়াছে। সূর্য সমেত আকাশখানা সুষমার চোখের সম্মুখে দুলিতে লাগিল। সুষমা মফস্বলের স্কুলের শিক্ষয়িত্রী। বিস্তৃত স্কুল কম্পাউন্ডের একধারে তাহার ফ্রি কোয়ার্টার্স। সেই কোয়ার্টার্সে সুষমা ও আর একজন প্রবীণ শিক্ষয়িত্রী মিসেস বোস থাকেন। পাশাপাশি 2খানি ঘরে 2 জনে শয়ন করেন। মাঝে একটি পর্দাবৃত দরজা। গভীর রাত্রি। হঠাৎ সুষমা আর্তস্বরে চিৎকার করিয়া উঠিল। আলুথালু বসনা মিসেস বোস পাশের ঘর হইতে ছুটিয়া আসিলেন। ব্যাপার কি? জানলায় কে যেন আসিয়া দাঁড়াইয়াছিল। মিসেস বোস মেদবহুল চিবুকটা কুঞ্চিত করিয়া সন্দেহ করিলেন, নিশ্চয়ই সেক্রেটারি বাবুর বখাটে ভাইপোটা। ছোকরার চাল চলন আচার ব্যবহার বহুদিন হইতে মিসেস বোসের বিরক্তির কারণ হইয়াছে, অথচ হাতে নাতে ধরিবার উপায় নেই। সঙ্গীন ধূর্ত। সুষমা মিসেস বোসকে কিছু বলিল না। সে কিন্তু স্পষ্ট দেখিয়াছিল প্রশান্তর ছায়ামূর্তি অবিকল। তাহার মুখ দিয়া কথা সরিল না। সুষমা খাট টানিয়া মিসেস বোসের ঘরে আসিয়া আশ্রয় লইল, কিন্তু তাহাতেও নিস্তার নাই। মিসেস বোসের শয়নঘর হইতে স্কুলের পেছন দিককার অশ্বত্থ গাছটা স্পষ্ট দেখা যায়। রাত্রে কি ভীষণ ঝাঁকড়া দেখায় গাছটা। সেদিন গভীর রাত্রে ঘুম ভাঙিয়া সুষমা সভয়ে দেখিল ওই গাছটার নিচু ডালটাতে বসিয়া কে যেন পা দোলাইতেছে। অস্তমান চন্দ্রকিরণে ওই যে স্পষ্ট দেখা যাইতেছে প্রশান্ত। সুষমা শিহরিয়া চক্ষু বুঝিল। আর একদিন মনে হইল বাগানের বেড়াটায় হেলান দিয়া কে যেন একদৃষ্টে তাহার দিকে চাহিয়াছে। তাহার চক্ষুতে ক্ষুধার্ত সে কি দৃষ্টি! চতুর্দিকে গাঢ় অন্ধকার। পাশের খাটে শুইয়া মিসেস বোস নাক ডাকাইতেছেন। সুষমার মনে হইতে লাগিল সমস্ত অন্ধকার ভেদ করিয়া প্রশান্তের প্রেত দৃষ্টি যেন টর্চের আলোর মতো তাহার অন্তর বিদ্ধ করিতেছে। সে সভয়ে চক্ষু বুজিয়া মনে মনে রাম নাম জপ করিতে লাগিল। আরেকদিন সন্ধ্যার পর সে বেড়াইয়া ফিরিতেছিল। গেটে ঢুকিতে যাইবে,
মনে হইল তার পাশ দিয়া সাঁত করিয়া সে চলিয়া গেল। হঠাৎ যেন গেটের পাশের ঝোপটায় মিলাইয়া গেল। জীবিতাবস্থায় যে প্রিয়তম ছিল, মরিয়া সে ভীতিকর হইয়া উঠিয়াছে। সন্ধ্যা হইলেই সুষমার গা ছমছম করে। সেদিন ছুটি ছিল, মিসেস বোস ছিলেন না, ছুটিতে বাড়ি গিয়াছিলেন। রাত্রে সুষমা ভাবিল আরেকজন শিক্ষয়িত্রী করুণা দিদিকে পাশের কোয়ার্টার্স হইতে ডাকিয়া আনিবে। ডাকিতে গিয়া দেখিল করুণা দিদির আপত্তি নাই, কিন্তু মেন্তুদির ঘোর আপত্তি। তিনি একা শুইতে পারিবেন না। নিরুপায় সুষমাকে চাকরটার উপর ভরসা করিয়া একাই শুইতে হইল। গভীর নিশীথে ললাটে কাহার স্পর্শ অনুভব করিয়া সচকিতা সুষমার ঘুম ভাঙিয়া গেল। হিমশীতল স্পর্শ। ঘাড় ফিরাইয়া চাহিয়া দেখিল একেবারে শিয়রে বসিয়াছে। চিৎকার করিয়াই ফিট। কিছুক্ষণ পর সুষমার চক্ষু মেলিল। স্বয়ং ভূত জলের ঝাপটা দিয়া তাহার মূর্ছা ভাঙাইতেছে। সুষমার গলায় কেমন যেন একটা ঘড় ঘড় শব্দ হইতে লাগিল। পেটের মধ্যে কি যেন একটা পাকাইয়া পাকাইয়া উঠিতেছে। ভূত কিন্তু নাছোড়, ক্রমাগত জলের ঝাপটা দিয়াই চলিয়াছে। পরদিনই সুষমা কাজে ইস্তফা দিল। গত্যন্তর ছিল না। জিনিসপত্র গুছাইয়া অপেক্ষমান ট্যাক্সিতে গিয়া সে যখন উঠিল, তখন তার মুখ লজ্জারুণ রঞ্জিত। ছি ছি, কি লজ্জা! বাবা মার মত যখন পেয়েছি তখন আর কাকে ভয়? ট্রেনটা পেলে হয় এখন। তোমাকে একটু বাজিয়ে দেখছিলাম আর কি। ট্যাক্সি স্টার্ট দিল। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা ভূত। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।